এই অঙ্কগুলো দেখো খেয়াল করে, এখানে আমি একটা প্রশ্নের মধ্যেই অনেকগুলো অঙ্ক রাখছি। তোমাদেরকে অনেকে এরকম 5টা অঙ্ক করাবে, বাট এই 5টা অঙ্ক করার থেকে, ওই 5টা আলাদা আলাদা করে অঙ্ক করার থেকে এই অঙ্কটা ভালো মতো বোঝাটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি এই অঙ্কটাকে ভালো মতো বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো অঙ্ক তুমি ঠিক মতো করতে পারবা। এই জন্য একটাই অঙ্ক করাবো, বাট একটা অঙ্কের মধ্যেই 5টা ধাপে তোমাদের অঙ্কটা করাবো, যেন তোমার বুঝতে সুবিধা হয়, যেন অঙ্কগুলো তুমি রিলেট করতে পারো, যে কোনো অঙ্ক যেন তুমি পারো। খেয়াল করো কি বলছে, বলছে একটি প্রথম ক্রমের বিক্রিয়া, বলেই দিছে প্রথম ক্রম বিক্রিয়া। তুমি খেয়াল করো, বলেই দিছে প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া। ওকে, বিক্রিয়াটা প্রথম ক্রমের। সো আমি মোটামুটি বুঝে গেছি আবার কোন ইকুয়েশন লিখতে হবে। হার ধ্রুবক মানে কে এর মান দেওয়া আছে 6.3 10 টু দি পাওয়ার -3 পার সেকেন্ড। খেয়াল করছো, প্রথম ক্রম বিক্রিয়া দেখে হার ধ্রুবকের একক কি হয়েছে, পার সেকেন্ড হয়েছে। এই যে হার ধ্রুবকের একক, এটা কিন্তু তোমার ক্রম অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। শূন্য ক্রম বিক্রিয়ার জন্য দেখো হার ধ্রুবকের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের একক হচ্ছে লিটার পার মোল পার সেকেন্ড। আর প্রথম ক্রম বিক্রিয়ার জন্য পার সেকেন্ড। দেখছো, যেহেতু বিক্রিয়াটা বলে দিছে প্রথম ক্রমের বিক্রিয়া, সো দেখো হার ধ্রুবকের এককটা কিন্তু ওইভাবেই দেওয়া আছে। অথবা যদি বিক্রিয়াটা নাও বলে দিত কোন ক্রমের বিক্রিয়া, আমি হার ধ্রুবকের একক দেখে চিনে ফেলতাম এটা আমার কোন ক্রমের বিক্রিয়া। বুঝছো? ওকে, এবার দেখো বলছে প্রারম্ভিক ঘনমাত্রা হচ্ছে কত, বলছে এই 0.8 মোলার। তো কোশ্চেনটা হচ্ছে প্রারম্ভিক হার কত, প্রারম্ভিক হার। ওকে, একদম বিক্রিয়ার শুরুতেই বিক্রিয়ার হারটা কত, এখন মানে একদম প্রারম্ভিক বিক্রিয়ার হার কত। তো তুমি খেয়াল করো, এখানে আমাকে কি বলছে, হার ধ্রুবক দেওয়া আছে। হার ধ্রুবক মানে কি খেয়াল করো তো, এটা আসলে কার মান, হার ধ্রুবক মানে কি কে দেওয়া আছে, এবং প্রারম্ভিক ঘনমাত্রা হচ্ছে ভাই আমার আসলে সিনোটের ভ্যালুটা দেওয়া আছে। তো আমার বলছে প্রারম্ভিক হার কত, প্রারম্ভিক হার কত। তো আমরা কি জানি, 1 নাম্বার কোয়েশ্চেন, এ নাম্বার কোয়েশ্চেন, প্রারম্ভিক হার। দেখো তোমরা সবাই জানো, সবাই বলো একটা বিক্রিয়ার প্রারম্ভিক হার, এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ইকুয়েশনটা কি? তোমরা আমাকে বলো ভাই, প্রথম ক্রম বিক্রিয়ার ইকুয়েশনটা কি? সবাই জানি -dc/dt ইজ প্রপোর্শনাল টু কত, সি টু দি পাওয়ার কত, বলো তোমরা বলো। -dc/dt ইকুয়াল টু কত, ইজ প্রপোর্শনাল টু কত, তোমরা বলো। প্রথম ক্রম বিক্রিয়া বলতে, তাহলে সি টু দি পাওয়ার কত, 1, সি টু দি পাওয়ার 1, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমি যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া, তাই সি টু দি পাওয়ার 1, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, -dc/dt ইকুয়াল টু কি বলো তো, কে, সমানুপাতিক চিহ্নের পরিবর্তে কে ইন্টু সি টু দি পাওয়ার 1, রাইট? এই যে কেটা কি আমরা কি বলি, হার ধ্রুবক বলি। এটা কিন্তু আমরা কি বলি, হার ধ্রুবক বলি, তাই না? তাহলে এখন তুমি দেখো তোমার হার ধ্রুবকের মান কত, প্রশ্নে দেওয়া আছে 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3। হ্যাঁ, আর হচ্ছে সি মানে কি, প্রারম্ভিক ঘনমাত্রা। তো আমার প্রারম্ভিক ঘনমাত্রাটা কত, দেখো তো প্রারম্ভিক ঘনমাত্রা কত, 0.8 মোলার, 0.8। সেইখানে ক্যালকুলেশন করলে যেই মানটা আসবে সেটাই হবে আমাদের বিক্রিয়ার হার। আর বিক্রিয়ার হারের একক কি আমরা জানি, মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়ার হার বের করতে বলছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে বিক্রিয়ার হার কত। তো দেখো বিক্রিয়ার হার মানে কি, -dc/dt ইকুয়াল, যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া তাহলে সি টু দি পাওয়ার 1। এখন তুমি দেখো আমাকে বলছে প্রারম্ভিক হার কত, তাহলে আমার এখানে কি করতে হবে, প্রারম্ভিক ঘনমাত্রা বসাইতে হবে। বুঝছো না? যদি আমাকে বলতো 5 সেকেন্ড পরে হার কত, তাহলে আমি 5 সেকেন্ড পরে ঘনমাত্রা বসাইতাম। যদি আমাকে বলতো 10 সেকেন্ড পরে হার কত, তাহলে আমি 10 সেকেন্ড পরে ঘনমাত্রা বসাইতাম। বুঝছো না? সিম্পল হিসাব। তারপরেরটা কি বলছে দেখো, বলছে 5 সেকেন্ড পর ঘনমাত্রা কত, 5 সেকেন্ড পর ঘনমাত্রা কত। ঠিক আছে, চলো আমরা আমাদের বি নাম্বার অঙ্কটা করি। 5 সেকেন্ড পর ঘনমাত্রা কত বের করতে বলছে। এখন তুমি বলো তো ভাইয়া, 5 সেকেন্ড পর ঘনমাত্রা কত মানে অবশিষ্ট ঘনমাত্রা কত। বিক্রিয়াটা কি বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া। দেখো প্রথম ক্রমের বিক্রিয়া, প্রারম্ভিক হার কত বের করতে বলছে। তাহলে এই যে হার ধ্রুবক, এই যে সমীকরণের মধ্যে বসাই দিয়েছি, অঙ্ক শেষ, সিম্পল। এখন বলছে প্রারম্ভিক 5 সেকেন্ড পর ঘনমাত্রা কত। তো যেহেতু বিক্রিয়াটা প্রথম ক্রমের বিক্রিয়া, তাহলে 5 সেকেন্ড পর এর ঘনমাত্রা কত হবে এটা আমি কিভাবে বের করতে পারবো। এটা বের করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ইকুয়েশনটা লিখতে হবে। ইকুয়েশনটা কি, কে ইকুয়াল টু হচ্ছে 1/t ln c0/c। ওকে, এখন কে এর মান দেখো প্রশ্নে বলে দিছে, কে এর মান কত, এই যে 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তোমাকে বলে দিছে কয় সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, তাহলে সময় হচ্ছে 5 সেকেন্ড। লন সিনোটের মান কত দেখো 0.8। আমাকে বের করতে হবে এই 5 সেকেন্ড পর অবশিষ্ট ঘনমাত্রাটা কত, 5 সেকেন্ড পর অবশিষ্ট ঘনমাত্রাটা কত, এটাই আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমাকে বের করতে হবে আমাদের সি এর মানটা কত। সো এই জায়গা থেকে ক্যালকুলেশন করে আমরা সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে সি এর মান কত আসবে জানো, 0.775 মোলার আসবে। করে দেখো এটাই আসবে 0.775 মোলার। জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এটারে 5 দিয়ে গুণ করো, তারপরে লন উঠাবা, লন উঠাইলে কি করতে হয়, ই টু দি পাওয়ার হয়ে যায়। ওকে, ই টু দি পাওয়ার যে মানটা পাবা 0.8 ওই মানটা দিয়ে ভাগ করে দিলি তুমি এই সি এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাইয়া 5 সেকেন্ড পরের ঘনমাত্রা। তোমাকে বলছে 5 সেকেন্ড পর ঘনমাত্রা কত, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এটাই হচ্ছে 5 সেকেন্ড পর ঘনমাত্রা। এখন তোমাকে 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে 5 সেকেন্ড পর বিক্রিয়ার হার কত।
5 সেকেন্ড পর বিক্রিয়ার হার কত? ওকে, সো লেটস ডু ইট। চলো 3 নম্বর প্রশ্ন, 5 সেকেন্ড পর বিক্রিয়ার হার। দেখো আবার এবার আমাকে কি বের করতে বলছে? হার বের করতে বলছে। তাহলে বিক্রিয়ার হার ইকুয়েশন কি? মাইনাস ডিসি বাই ডিটি। খেয়াল করো, এই বিক্রিয়ার হারের ইকুয়েশনকে আমরা সবাই জানি। বিক্রিয়ার হারের ইকুয়েশন কানার ভাই অন্ধ জানে, বল তোরাই বল কি হবে ভাইয়া? মাইনাস ডিসি বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু কি বলো তো? ইজ প্রপোর্শনাল টু হচ্ছে সি টু দি পাওয়ার 1। সি টু দি পাওয়ার 1 বুঝার ট্রাই করো। সি টু দি পাওয়ার 1 কেন? কারণ প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে এখন এখান থেকে আমি কি লিখতে পারি তোমরাই বলো? যে ভাইয়া মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কি হবে? আমাকে হার বের করতে বলছে, তাই হারের ইকুয়েশন লিখতেছি। ওকে, এখন দেখো ইকুয়াল টু কি হবে? কে ইন্টু, বোঝার চেষ্টা করো, কে ইন্টু সি টু দি পাওয়ার 1। এখন বলো কে মানে কি? হার ধ্রুবক। কোন বিক্রিয়ার হার ধ্রুবক? তোমরা বলো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। মান কত? 6.3 10 টু দি পাওয়ার -3। এখন তুমি বলো তোমাকে কত সেকেন্ড পর ঘনমাত্রা বের করতে বলছে? 5 সেকেন্ড পরের ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে এইখানে তুমি সি এর কোন মানটা বসাবা? 5 সেকেন্ড পরের ঘনমাত্রাটা বসাবা। তুমি খেয়াল করো, তোমার প্রথম অঙ্কটাতে বিক্রিয়ার হার বের করছো, কি বলছে? প্রারম্ভিক হার কত, তাই কি করছো? প্রারম্ভিক ঘনমাত্রা বসাইছো। এখন তোমার এখানে বলছে 5 সেকেন্ড পরের হার কত, তাহলে তুমি কি করবা? 5 সেকেন্ড পরের ঘনমাত্রাটা বসাবা। তো 5 সেকেন্ড পরের ঘনমাত্রা কত? 0.775। ক্যালকুলেশন করো, করলেই তুমি বিক্রিয়ার হার পাওয়া যাবা। 5 সেকেন্ড পরে বিক্রিয়ার হার কত? একক কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের একক, মোল পার লিটার পার সেকেন্ড। কি বুঝছি কিনা? বুঝছি কিনা বলো? 5 সেকেন্ড পরে বিক্রিয়ার হার বের করতে বলছে। সো 5 সেকেন্ড পরে হার কেমনে বের করব? দেখো আমার এখানে কি প্রারম্ভিক হার বের করতে বলছে, তাহলে প্রারম্ভিক ঘনমাত্রা বসাইছি এই ইকুয়েশনের মধ্যে। এখন বলছে 5 সেকেন্ড পরে বিক্রিয়ার হার কত, তাহলে এই বিক্রিয়ার হার ইকুয়েশনে 5 সেকেন্ড পরে ঘনমাত্রা বসাবো। তো 5 সেকেন্ড পরে ঘনমাত্রা কেমনে বের করে? যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া, সেই প্রথম ক্রম বিক্রিয়ার ইকুয়েশন মধ্যে সব মান বসায় 5 সেকেন্ড পরে এর কতটুকু অবশিষ্ট আছে সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা চলো তারপরেরটাতে কি বলছে? তারপরে কোশ্চেনটাতে কি বলছে চলো আমরা দেখি। আসো আসো গাইস, চলো দেখি। তারপরে কোশ্চেনটাতে কি বলছে তুমি খেয়াল করো। তোমার পরের কোশ্চেনটাতে বলছে আমাদের কয় নাম্বার কোশ্চেন? 4 নাম্বার, ডি। কত সময় পর ঘনমাত্রা 0.2 মোলার হবে? ওকে, এটা হচ্ছে ডি নাম্বার কোশ্চেন। সো কত সময় পর, খেয়াল করো, কত সময় পর ঘনমাত্রা 0.2 মোলার হবে এটা বের করতে বলছে। তার মানে আমাকে কত সময় পর ঘনমাত্রা 0.2 মোলার হবে এটা বের করতে বলছে। হ্যাঁ, তো তুমি দেখো এখানে আমাদের কি কি জিনিস দেওয়া আছে। খেয়াল করো ভাই, কি কি জিনিস দেওয়া আছে তুমি বোঝার চেষ্টা করো। আমরা জানি আমাদের প্রারম্ভিক ঘনমাত্রা সিনোটের মান দেওয়া আছে 0.8 মোলার। ওকে, আমার কে এর ভ্যালু দেওয়া আছে, দেখো আমার 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ওকে, পার সেকেন্ড। এরপরে দেখো আমাকে বলছে কত সময় পর ঘনমাত্রা 0.2 মোলার হবে, মানে কি এখন বলছে সি এর মান কত হবে? 0.2 মোলার হবে কত সময় পর, অর্থাৎ টি এর মানটা বের করতে বলছে। তো বিক্রিয়াটা কোন বিক্রিয়া? প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে আমাকে কি করতে হবে? প্রথম ক্রম বিক্রিয়ার ইকুয়েশনটা বসাইতে হবে। তো প্রথম ক্রম বিক্রিয়ার ইকুয়েশনটা কি ভাই? আমরা সবাই জানি কে ইকুয়াল টু 1/t, তারপরে কি লন সি নট বাই সি। এখন দেখো টি মান বের করতে হবে, তাহলে টিটাকে বাম পাশে নিয়ে আসি। তাহলে কি লিখতে পারি? টি ইকুয়াল টু 1/k লন সি নট বাই সি। তোমার মানগুলো বসাই দিই। দেখো 1/k এর মান কত? 1/6.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, দ্যাটস ইট, ইন্টু লন সি নট বাই সি। সি নটের মান কত? দেখো প্রশ্নে বলে দিছে 0.8 মোলার। সি এর মান কত? 0.2 মোলার। সো এখান থেকে ক্যালকুলেশন করলে সবার মান জানো, জাস্ট ক্যালকুলেশন করে টি এর মানটা বের করে ফেলবা। একক কি হবে? সেকেন্ড, কারণ টি এর একক কি? সেকেন্ড। দ্যাটস ইট, ডান। পারবি নি? এটা না পারার কিছু নাই। যদি না পারস কি করতে হবে? মেরে দিতে হবে। ঠিক আছে, না পারলে কি করতে হবে? কি করতে হবে? ইন্দুর মারা বিষকে মেরে দিতে হবে। হ্যাঁ, ওকে ভাই, আর আসো তাহলে এবার তারপরে কোশ্চেনটা দেখো। তারপরে কোশ্চেনটা কি বলছে? কত সময় পর ঘনমাত্রা 0.4 মোলার হবে? কত সময় পর ঘনমাত্রা 0.4 মোলার হবে? তাহলে এবার আমরা কি করব? আমাদের এটা হচ্ছে কত নাম্বার? ই নাম্বার প্রশ্ন। দেখো কত সময় পর ঘনমাত্রা 0.4 মোলার হবে। তাহলে আবারও দেখো তো তোমার কি কি জিনিস দেওয়া আছে। তুমি দেখো তো তোমার দেওয়া আছে সি নট সমান সমান হচ্ছে 0.8 মোলার। ওকে, কে সমান সমান কত দেওয়া? 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 পার সেকেন্ড। আচ্ছা, তারপরে আমাকে বলছে সি কত সময় পর ঘনমাত্রা 0.4 মোলার হবে? তাহলে 0.4। আর আমাকে বলছে টি এর ভ্যালুটা বের করতে, টি ইকুয়াল টু হোয়াট? ওকে, তাহলে এখন আমি কিভাবে করতে পারি? দেখো সিম্পল, আবার ঠিক আগের মতো সেম অঙ্ক। কে ইকুয়াল টু কত হবে? কে ইকুয়াল টু হবে 1/t লন সি নট বাই সি। আমাকে টি এর ভ্যালু বের করতে হবে, তাহলে একবারে লিখে দিই টি ইকুয়াল টু হবে 1/k লন সি নট বাই সি। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো তো টি ইকুয়াল টু লিখতেই পারি 1/6.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3। টি এর মান বাই করতে বলছে, বুঝছো না? ইন্টু কি হবে? লন সি নটের মান কত? 0.8 মোলার। সি এর মান কত? 0.2 মোলার। সো মানগুলো বসাই দাও, বসাই দিলে এখান থেকে তুমি এই টি এর ভ্যালুটা পাওয়া যাবা। ওকে, এত সেকেন্ড, এন্ড দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। এটাই হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এখন তুমি দেখো এই অঙ্কটারই একটা অল্টারনেট ভার্সন আসছে। এটাকে তুমি কিন্তু এভাবেও করতে পারতা, অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারতা টি হাফ
ইকুয়াল টু কত হইতো জানো? তুমি লিখতে পারতা 0.693 ডিভাইডেড বাই কে। এটা ইকুয়াল টু এই যে 0.693 ডিভাইডেড বাই কে, এটা ইকুয়াল টু তুমি লিখতে পারতা 0.693 ডিভাইডেড বাই কে এর মান কত বলো তো? কে এর মান দেওয়া আছে 6.3 ইন্টু 10⁻³ সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে আসতো 1200 সেকেন্ড, অ্যান্ড দ্যাট ইজ অলসো আওয়ার অ্যান্সার। সেম অ্যান্সার আসবে, তোমার সেম অ্যান্সার আসবে। এই যে এইখানে যে তুমি যে উত্তরটা লেখলা, এইখানে তুমি যে উত্তরটা লেখলা, ওকে, এইখানে তুমি দেখো, এইখানে এই যে এইখানে তুমি যে উত্তরটা লেখছো, এই মানটার এই মানটা সেম আসবে। কেন সেম আসবে তুমি কি জানো? কেন সেম আসবে ভাইয়া? দেখো তোমাকে বুঝাই। প্রারম্ভিক ঘনমাত্রা কত? 0.8 মোলার, রাইট? এখন অবশিষ্ট আছে কত? 0.4 মোলার। তাহলে 0.8 এর অর্ধেক কত? 0.4, মানে কি অর্ধেক পরিমাণ আছে না? তাহলে কি অর্ধেক শেষ হয়ে গেছে না? তাহলে যে কত সময় পর যে তোমার বলছে, এটা আসলে কি বলছে? অর্ধেক বের করতে বলছে। দেখো প্রারম্ভিক ঘনমাত্রা 0.8 মোলার, বলছে কত সময় পর 0.4 মোলার হবে। তার মানে কি কত সময় পর 0.4 মোলার কি? অর্ধেক পরিমাণ। তো অর্ধেক পরিমাণ কত সময় পর? অর্ধেক পরিমাণ সময় হয়। তো অর্ধেকের মান তো তুমি জানো, অর্ধের ইকুয়েশন কি? 0.693 বাই কে। সো এই ইকুয়েশনে বসাইলে যেই মান আসবে, এইটাতে করে দেখো সেম মান আসবে, একই আসবে, আলটিমেটলি একই জিনিস। আলটিমেটলি এখানে এই ইকুয়েশন থেকে তুমি টি এর মান বাইর করতেছো না, তুমি যেই মান পাবা এই ইকুয়েশনের মধ্যে বসাই দাও, তুমি সেম মান পাবা। দুইটা আসলে একই জিনিস, সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। বুঝছো কিনা তোমরা? কনসেপ্টটা কি বুঝতে পারছো? তুমি এটাকে এইভাবেও করতে পারো। তো কারণ কি ঠিক অর্ধেক পরিমাণ শেষ হবে। এখন এইখানে কি এটা করতে পারবা? এখানে কি ঠিক অর্ধেক পরিমাণ শেষ হয়েছে? 0.2 মোলার, অর্ধেক পরিমাণ শেষ হয় নাই। তো দ্যাটস এই অঙ্কটাকে কিন্তু আমি নর্মালি ভেঙে ভেঙে করছি ইকুয়েশন দিয়ে। এখানেও যেমন ভেঙে ভেঙেও শিখাইছি, আবার চাইলে এখানে ডিরেক্টলি অর্ধেক ইকুয়েশনও তুমি লিখতে পারতা। বোথ আর কারেক্ট, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এবার চলো আমি তারপরেরটা করি, লাস্ট অঙ্ক আমাদের। দেখো একটার মধ্যে আমি 6টা অঙ্ক তোমাদের করাই দিছি, মানে একটা কনসেপ্টের মধ্যেই, মানে তোমার সবগুলো অঙ্ক শেষ। তুমি যে কোনো অঙ্ক ধরো তুমি নিজেই পারবা এখন, এমন কোনো অঙ্ক নাই এই অধ্যায়ের মানে তুমি করতে গিয়ে তুমি আটকে যাবা। তুমি করে দেখো বইয়ের যে অঙ্কগুলো আছে, দেখবা প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারতেছো, প্রত্যেকটা অঙ্কই তুমি করতে পারতেছো। ঠিক আছে, এবার চলো আমরা একটু আমাদের তার পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলছে? কত সময় পর সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে? তোমার কি মনে হয় কত সময় পর সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে? বলো তো এটা কি বিক্রিয়া? এটা আমাদের একটা প্রথম ক্রম বিক্রিয়া, রাইট? যেহেতু এটা আমাদের একটা প্রথম ক্রম বিক্রিয়া, একটা প্রথম ক্রম বিক্রিয়া, এটা কি কখনো শেষ হয়? প্রথম ক্রম বিক্রিয়া কি কখনো শেষ হয়? আমরা সবাই জানি প্রথম ক্রম বিক্রিয়া কি কখনো শেষ হয়? ভাই কখনোই শেষ হয় না। প্রশ্নটা কত সময় পর? ভাই এই সময়টা তুমি বের করতে পারবা না। কেন পারবা না? চলো এটা তোমাদেরকে একটু প্রমাণ করে দিই। তুমি জানো, তুমি আমাকে একটা কথা বলো তো ভাইয়া, যে একটা সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হলে, সম্পূর্ণ বিক্রিয়ক যদি সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হলে, সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হলে সম্পূর্ণ বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয়, তাহলে তোমরা আমাকে বলো সম্পূর্ণ সব বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে গেছে। এন্ড ভাই তোরাই কও, যদি সব বিক্রিয়ক আমাদের উৎপাদে পরিণত হয়ে যায়, যত বিক্রিয়ক আছে সবাই যদি উৎপাদে পরিণত, তাহলে অবশিষ্ট ঘনমাত্রা কত? যত পুরো বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে গেছে, পরিণত হলে তোমরা বলো অবশিষ্ট ঘনমাত্রা, অবশিষ্ট ঘনমাত্রা বলো তো, অবশিষ্ট ঘনমাত্রা সি ইকুয়াল টু কত হবে? অবশিষ্ট ঘনমাত্রা সি ইকুয়াল টু হবে 0। সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হইলে আমাদের অবশিষ্ট ঘনমাত্রা সি ইকুয়াল টু কত হবে? অবশিষ্ট ঘনমাত্রা সি ইকুয়াল টু হবে 0। তাহলে এইবার তুমি মানগুলা বসাই দাও। তাহলে এখন তুমি বসাও, দেখো দেখো আমি ইকুয়েশনটা লিখি। আমাদের টি ইকুয়াল টু কত হবে? 1/k, তারপরে কি লন সি নট বাই সি, তাই না? তো তুমি বসাও 1/k, কে এর মান কত? 6.3 ইন্টু 10⁻³ এবার দেখো লন সি নটের মান কত? 0.8, আর সি এর মান কত? 0। এই জিনিসটা ক্যালকুলেটরে বসায় দেখো তো, এই জিনিসটা তুমি ক্যালকুলেটরে বসায় দেখো তো কি আসে। এই জিনিসটা তুমি ক্যালকুলেটরে বসায় দেখো কি আসে। কি আসবে জানো? আসবে আনডিফাইন্ড। কি আসবে? আনডিফাইন্ড। কনটেক্সট এরর আসবে, সরি সিনট্যাক্স এরর। আনডিফাইন্ড। ওকে, এন্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তুমি কি এটা কখনোই বের করতে পারবে না, এটা কখনোই বের করতে পারবে না। তুমি ক্যালকুলেটর বসায় দেখো না। এই দেখো আমি লিখি, এই দেখো 1/6.3 ইন্টু 10⁻³ এরপরে দেখো ইন্টু লন, কই লন ভিতরে কত? 0.8 ভাগ কত? 0। এবার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দেই, এই দেখো ম্যাথ এরর। এটা তুমি বের করতে পারবে না, বুঝছো? সো দেখো একের ভিতর সব, মানে একটা অঙ্কের মধ্যেই ভাইয়া তোমাদেরকে প্রত্যেকটা টাইপের প্রতিটা ভেরিয়েশন দেখাই দিলাম। সো প্রতিটা কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি সবাই বুঝে গেছো। ওকে, তো এইরকম তোমাদের যে কোনো অঙ্ক আসতে পারে, জাস্ট ইকুয়েশনের মধ্যে খালি কেবল মান বসাবো, খুবই সহজ এগুলো, বুঝলা? চলো এবার আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা ভিন্ন দেশের অঙ্ক। এই অঙ্কটার মধ্যেও ভাইয়া তোমাদের সব করাই দিব, একের ভেতর সব করাই দিব। ঠিক আছে, সো টেনশন করার কিছু নাই।
একের ভিতর সব করাই দিব। চলো আমরা একটু দেখি কি বলছে। দেখো বলছে কত সময় পর একটি প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধায়ু 400 সেকেন্ড। ওকে, প্রথম কথা হচ্ছে প্রথম ক্রমবিক্রিয়ার অর্ধায়ু মানে টি হাফের মান দেওয়া আছে। এন্ড বলছে কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রার 1/8 অংশ অবশিষ্ট থাকবে। কত সময় পর 1/8 অংশ অবশিষ্ট থাকবে। ওকে, প্রথম ক্রমবিক্রিয়া বলে দিছে। ওকে, সো খেয়াল করো, প্রশ্নে বলেই দিছে বিক্রিয়াটা কোন ক্রমের। প্রশ্নে বলেই দিছে বিক্রিয়াটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। সো যেহেতু প্রথম ক্রমের বিক্রিয়া, সো আমার ইকুয়েশনটা আমার মাথায় সেট হয়ে গেছে। ইকুয়েশনটা আমার মাথায় কি হয়ে গেছে, সেট হয়ে গেছে, রাইট। এখন বলে দিছি কি প্রশ্নে, দেখো প্রথম ক্রমবিক্রিয়া অর্ধায়ুর মান বলা আছে, অর্ধায়ু বলা আছে। অর্ধায়ু টি হাফের মান কত বলে দিচ্ছে 400 সেকেন্ড। 400 সেকেন্ড। দেখো এই যে প্রশ্নে বলে দিছে অর্ধায়ু, অর্ধায়ু মানে কত টি হাফ। সো টি হাফের মানটা কিন্তু দেওয়া আছে 400 সেকেন্ড। হ্যাঁ, এখন বলছে কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রার 1/8 অংশ অবশিষ্ট থাকবে। তো অবশিষ্ট ঘনমাত্রার মান কত বলছে, যে প্রারম্ভিক ঘনমাত্রা সিনট এর 1/8। তো সিনট এর 1/8 অংশ, এটা মানে কি আমরা কি বলতে পারি, এটা বলতে পারি সিনট বাই 8, তাই না। এখন তোমার কাছে কত সময় পর অর্থাৎ টি এর ভ্যালু তোমাকে বের করতে বলছে, টি এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। এখন তুমি কেমনে এই অঙ্কটা করবা, কেমনে এই অঙ্কটা করবা। তো তুমি চিন্তা করো, তোমাকে বলছে কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রার 1/8 অংশ অবশিষ্ট থাকবে। কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রার 1/8 অংশ অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তো কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রা 1/8 অংশ অবশিষ্ট থাকবে, তাহলে আমাকে টি এর মানটা বের করতে হবে। তো চলো আমরা টি এর ভ্যালুটা বের করি। এখন তুমি খেয়াল করো, টি সমান সমান কত আমরা জানি 1/k, তারপরে কি প্রথম ক্রমবিক্রিয়া যেহেতু লন সিনট বাই সি। তো দেখো মানগুলো বসাই দেই, 1/k লন, দেখো তো সিনটের মান কত সিনট, আর সি এর মান কত প্রশ্নে বলে দিছে সিনট বাই 8। সি এর মান কত সিনট বাই 8। এখন তুমি খেয়াল করো, এই সিনট কিন্তু কাটা, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনে দেখো সিনট কিন্তু কাটাকাটি চলে গেল, কোনো অসুবিধা নাই। তার মানে তুমি টি এর মান বের করতে পারবা। এই টি এর মান বের করতে গেলে তোমার জাস্ট কি লাগবে, কে এর মানটা জানা লাগবে। তো কে যদি সামহাও বের করে বসাই দিতে পারো, তাহলে কিন্তু তোমার অঙ্ক হয়ে গেছে, কারণ সিনট তো কাটাকাটি চলে যাবে। তাহলে কে এর মান বের করে দিলেই তোমার কিন্তু অঙ্ক হয়ে গেছে, রাইট। কিন্তু সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে কে এর মান প্রশ্নে দেওয়া নাই। তো কে এর মান প্রশ্নে দেওয়া না থাকলেও প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে, সেটা কি জানো, সেটা হচ্ছে দেখো টি হাফ দেওয়া আছে। তো প্রথম ক্রমবিক্রিয়ায় টি হাফ মানে অর্ধায়ুর মান যদি দেওয়া থাকে, আমি কিন্তু খুব ইজিলি এখান থেকে দেখো তুমি খেয়াল করো, অর্ধায়ুর মান দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কিন্তু টি হাফ বাই করে নিতে পারি। কেমনে জানো, কারণ দেখো আমরা সবাই জানি আমাদের টি হাফ সমান সমান কত, টি হাফ সমান সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কে। তাহলে এখান থেকে কিন্তু আমি এখন লিখতেই পারি আমাদের কে ইকুয়াল টু কত, দেখো তো 0.693 ডিভাইডেড বাই কি টি হাফ, রাইট। আর এই টি হাফের মান কত দেখো আমরা সবাই জানি 0.693, টি হাফের মান প্রশ্নে দেওয়া আছে 400 সেকেন্ড। সো দেখো আমার এই অঙ্কটা করার জন্য জাস্ট যদি আমি কে এর মানটা জানতাম, তাইলে আমি অঙ্কটা করে ফেলতে পারি। তো কে এর মান প্রশ্নে দেওয়া নাই, বাট কে এর মান না দিয়ে প্রশ্নে অর্ধায়ু দেওয়া আছে, তা আমি তো অর্ধায়ু থেকে কে এর মান বের করে নিতে পারি, পারি কি না পারি, যেহেতু প্রথম ক্রমবিক্রিয়া একক কি হবে পার সেকেন্ড, রাইট। সো এই কে এর মানটা তুমি এখানে এনে বসায় দাও। তাহলে দেখো তো আমাদের কে এর মান কত, কে এর মান হচ্ছে বাক্স। জাস্ট সিম্পলি এই কে এর মানটা এখানে বসায় দাও, অঙ্ক শেষ। কে এর মান এখানে বসায় দাও, অঙ্ক শেষ, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবা তোমার এই টি এর মান কত। তুমি জানো এই টি এর মান কত আসবে, অ্যান্সারটা কত আসবে, অ্যান্সার আসবে 1200 সেকেন্ড। 1200 সেকেন্ড, ঠিক আছে। চলো আমরা তারপরে আরেকটা অঙ্ক করি। আসো আসো দেখো আমি তারপরের অঙ্কটা করি। হ্যাঁ, এখন তুমি খেয়াল করো, বুঝো তারপরের অঙ্কটাতে কি বলছে দেখো তো। বলছে কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রার 12.5% অবশিষ্ট থাকবে। দেখো কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রা 12.5% অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক, চলো আমরা একটু দেখি আমাদের 2 নম্বর অঙ্কটা খেয়াল করি। তো প্রথম কথা হচ্ছে আমার এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে, দেখো আমার প্রশ্নে দেওয়া আছে টি হাফ, প্রশ্নে দেওয়া আছে টি হাফ কত 400 সেকেন্ড, এটা দেওয়া আছে। তারপরে কি বলছে, বলছে কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রা 12.5% অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্টটার পরিমাণ বলে দিছে সিনট এর কত 12.5%, এত পার্সেন্ট অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট ঘনমাত্রা কত, সিনটের 12.5%, কি বুঝো নাই, সিনটের 12.5%, এটা হচ্ছে অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে, বুঝছো। তাহলে এবার তুমি এটাকে কি লিখতে পারো, তুমি লিখতেই পারো এরকম যে 0.125 সিনট লেখাই যায়, তাই না, লেখা যায়। ওকে, এখন তোমাকে কি বলছে কত সময় পর, অর্থাৎ টি এর ভ্যালুটা বের করতে হবে। তো এটা কি বিক্রিয়া, এটা আমাদের একটা প্রথম ক্রমবিক্রিয়া, যেহেতু প্রথম ক্রমবিক্রিয়া, তো প্রথম ক্রমবিক্রিয়ার জন্য আমরা টি ইকুয়াল টু কি লিখতে পারি, 1/k, তারপরে কি লন সিনট বাই সি। এখন কে এর মান প্রশ্নে দেওয়া নাই, দেওয়া আছে 1, কে এর মান কি আছে নাই, লন সিনটের মান কত সিনট, না দিলেও অসুবিধা নাই, বাট অবশিষ্ট আছে কত 0.125 সিনট। তো এই সিনট কি কাটাকাটি যাবো গা, কি রে যাবো না। তাহলে আলটিমেটলি আমি যদি এখানে খালি কে এর মানটা বের করতে পারতাম, তাহলে তো আমার অঙ্কটা হয়ে যেত। তো তুমি দেখো তো এখান থেকে কে এর মানটা বের করো তো, এই জায়গা থেকে কে এর মানটা তুমি খুব ইজিলি বের করতে পারো। আমার অর্ধায়ু দেওয়া আছে, তাহলে টি হাফ থেকে তো আমি ডিরেক্টলি কে এর মান বের করতে পারি, যেহেতু প্রথম ক্রমবিক্রিয়া।
0.693 ডিভাইডেড বাই কি কে। সো এখান থেকে আমরা কিন্তু কে এর ভ্যালুটা বের করতে পারি। কে ইকুয়াল টু কত হবে, এই 0.693 ডিভাইড বাই অর্ধের মান কত 400। সো এখান থেকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা কে এর মানটা পাওয়া যাচ্ছি। একক কি, একক হচ্ছে পার সেকেন্ড। তাহলে এই জায়গায় তুমি জাস্ট এই কে এর মানটা বসায় দাও, বসায় দিলে অঙ্ক শেষ। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এই টি এর মানটা পাওয়া যাবে। এখান থেকে ক্যালকুলেশন করলে টি এর মান পাওয়া যাবে। টি এর মান কত আসবে জানো ভাইয়া, টি এর মান আসবে হচ্ছে 1200 সেকেন্ড। কত আসবে, 1200 সেকেন্ড। ঠিক আছে, ওকে চলো তারপর তুমি করে দেখো 1200 সেকেন্ডই আসবে। চলো তারপরের অঙ্কটা করি আমরা, সি নাম্বার অঙ্কটা করি আমাদের। হ্যাঁ, সি নাম্বার অঙ্কটাতে কি বলছে ভাই দেখো তো, বলছে কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রার 7/8 অংশ উৎপাদে পরিণত হবে, কত সময় পর। হ্যাঁ, আর ডি নাম্বারটা এটা হচ্ছে তোমাদের HW, এটা তোমরা নিজেরা করবা, এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, এটা আমরা নিজেরা করব। হ্যাঁ, বাকিগুলো ভাই করে দিচ্ছি। বলছে কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রার 7/8 অংশ উৎপাদে পরিণত হবে। তাহলে দেখো তো প্রশ্নে কি কি দেওয়া আছে, প্রশ্নে টি হাফ দেওয়া আছে। তো আমাদের টি হাফ সমান সমান কত আমরা সবাই জানি, 400 সেকেন্ড। আচ্ছা, এখন বলছে কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রা 7/8 অংশ উৎপাদে পরিণত হবে, 7/8 অংশ উৎপাদে পরিণত হবে। ওকে, কার প্রারম্ভিক ঘনমাত্রার, প্রারম্ভিক ঘনমাত্রার 7/8 অংশ উৎপাদে পরিণত হবে। তাহলে এখন তুমি আমাকে বলো তো, তাহলে অবশিষ্ট ঘনমাত্রাটা কত, অবশিষ্ট ঘনমাত্রা সি ইকুয়াল টু কত। দেখো অবশিষ্ট ঘনমাত্রা উৎপাদে পরিণত হয়েছে কত, সি নটের 7/8 অংশ। তুমি খেয়াল করো এখান থেকে দেখো উৎপাদ কত, উৎপাদ দেখো উৎপাদ এক্স ইকুয়াল টু হোয়াট, এক্স ইকুয়াল টু হচ্ছে সি নট এর 7/8, রাইট। তাহলে আমরা কি বলতে পারি, এই যে 7 সি নট বাই হচ্ছে 8, এটা হচ্ছে উৎপাদের পরিমাণ। উৎপাদের পরিমাণ কত, 7 সি নট বাই 8। এখন তাহলে তোমরা আমাকে বলো তো সুতরাং অবশিষ্ট কত, অবশিষ্ট মানে কি সি ইকুয়াল টু কত হবে বলো, সি ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস সি মাইনাস, এই দেখো সি মাইনাস কি উৎপাদের ঘনমাত্রা, মানে প্রারম্ভিক এ মাইনাস এক্স। তার মানে কি কতটুকু অবশিষ্ট আছে, প্রারম্ভিক ছিল কত সি নট, এর মধ্যে উৎপাদে পরিণত হয়েছে এটা, তাহলে মাইনাস 7 সি নট বাই 8। ঠিক আছে, তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে জানো, এখানে আসবে হচ্ছে সি নট বাই 8 করে দেখো, এটাই আসবে সি নট বাই 8 আসবে অবশিষ্ট ঘনমাত্রা। আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে টি ইকুয়াল টু হোয়াট, বুঝছো নি। দেখো 7/8 অংশ উৎপাদে পরিণত হয়েছে, তাহলে অবশিষ্ট আছে কত, অবশিষ্ট আছে 1/8 অংশ। মানে বলছে প্রারম্ভিক ঘনমাত্রা 7/8 অংশ, তাহলে উৎপাদে পরিণত হয়েছে কত, প্রারম্ভিকের 7/8 অংশ উৎপাদে পরিণত, তাহলে অবশিষ্ট আছে কত, প্রারম্ভিকের 1/8 অংশ। আমরা এইভাবে বলতে পারি প্রারম্ভিকের 1/8 অংশ, এভাবে বলতে পারো তোমার ইচ্ছা, যে 7/8 অংশ যদি উৎপাদে পরিণত হয় তাহলে অবশিষ্ট আছে কত, তুমি বলো অবশিষ্ট আছে কত, অবশিষ্ট আছে প্রারম্ভিকের 1/8 অংশ। ঠিক আছে, অবশিষ্ট হচ্ছে প্রারম্ভিকের 1/8 অংশ। আলটিমেটলি এটাই হয় টি ইকুয়াল টু হোয়াট। তো এখন তুমি এখান থেকে টি এর মান বের করবা, তো টি কেমনে বের করবা দেখো তো, টি ইকুয়াল টু কত, এই যে 1/k, তারপরে কি লন সি নট বাই সি। তাহলে এখন তুমি দেখো 1/k এর মানটা জানি না, লন সি নট বাই সি। তুমি কিন্তু সি নটের মান জানো না, বাট সি এর মানটা এখন তুমি জানো, সি এর মান কত, সি নট বাই 8। তো এই সি কিন্তু কাটাকাটি চলে যাবে, সি নট কাটাকাটি চলে যাবে, তাহলে আলটিমেটলি কে এর মানটা হয়ে যেত। তো কে এর মান তো আমরা জানি এখান থেকে, এই ধ্যান তুমি নিজে বের করতে পারবা না, এখান থেকে এখন কে এর মানটা তুমি নিজেই বের করতে পারবা। ওকে, সো এই জায়গা থেকে তুমি জানো এখন আমাদের যে টি হাফ আছে, এই টি হাফ সমান কত তুমি নিজেই জানো। সো এখান থেকে তুমি টি হাফ সমান জানি 0.693 ডিভাইডেড বাই কে। সো এখান থেকে তুমি আলটিমেটলি ক্যালকুলেশন করে কে এর মান বের করে নিবা। কে এর মান হচ্ছে বাক্স, এই বাক্সটা তুমি এখানে বসাই দিবা। এবং তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে এখানে টি এর মান কত আসবে জানো, আসবে হচ্ছে 1200 সেকেন্ড। এই যে ডি, এই ডি এর অ্যান্সার কত হবে জানো, তোমার যেটা হোমওয়ার্ক বলতে বসে এটার উত্তর কত হবে জানো, এটার উত্তর হচ্ছে 1200 সেকেন্ড। আর কত হয়েছে ভাই, সব ডি অঙ্কের উত্তরই কত, 1200 সেকেন্ড। কেমনে, আমি এই অঙ্ক না কইরেই করে ফেলতে পারি, এই অঙ্ক না কইরেই আমি করতে পারি, এভাবে অঙ্ক না করেও আমি শর্টকাটেও কিন্তু এই অঙ্ক করে ফেলতে পারি, নিজে এই অঙ্ক করে ফেলতে পারি। কেমনে পারি জানো, কেমনে পারি জানো, আসো তোমাদেরকে দেখাই আমি এটা কেমনে পারি। শোনো, তোমাদেরকে শর্টকাট নিয়মটা শিখাই। শর্টকাট, এই শর্টকাট নিয়মটা কার জন্য প্রযোজ্য জানো, শর্টকাট নিয়মটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য প্রযোজ্য। এখন আমরা কি জানি তুমি বলো তো, আমরা কি জানি, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু কি ধ্রুবক, রাইট। প্রথম ক্রমের অর্ধায়ু কত, প্রথম ক্রমের অর্ধায়ু হচ্ছে ধ্রুবক। এখন এই কথাটার মানে কি, প্রথম ক্রমের অর্ধায়ু ধ্রুবক কথাটার মানে কি, প্রথম ক্রমের অর্ধায়ু ধ্রুবক কথাটার মানে হচ্ছে এরকম, একটু বোঝার চেষ্টা করো। যে মনে করো আমার এখানে শুরুতে ছিল এ, শুরুতে কত ছিল, এ ছিল, এ পরিমাণ ছিল। এখন এ থেকে ঠিক অর্ধেক পরিমাণ, মানে এর অর্ধেক কত, a/2। এই a/2 হইতে, হ্যাঁ, এ থেকে ঠিক a/2 মানে এর ঠিক অর্ধেক পরিমাণ হইতে তোমার অর্ধায়ু, এই টি হাফ পরিমাণ সময় লাগে, এটাকেই তো বলি আমরা অর্ধায়ু, তাই না। এটাকে আমরা কি বলি, অর্ধায়ু বলি। মানে এ থেকে ঠিক এর অর্ধেক হইতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি অর্ধায়ু।
a/2 হইতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি, অর্ধায়ু বলি। বুঝছো নি, অর্ধায়ু। এখন কথা হচ্ছে ধরো a থেকে a/2 হইতে মনে করো 20 সেকেন্ড লাগে, তাহলে a যদি আবার অর্ধেক হয়, এই a/2 থেকে a/8 যদি হয়, এটার জন্য আবার ঠিক এই 20 সেকেন্ড সময় লাগবে, আবার ঠিক ওই অর্ধায়ুর পরিমাণ সময়ই লাগবে। মানে প্রতিবার অর্ধেক হইতে সেম সময় লাগে। এটা কি আমরা বলি হচ্ছে অর্ধায়ু ধ্রুবক। মানে প্রথমবার অর্ধেক হইতে যদি 20 সেকেন্ড লাগে, পরে আবার a/2 থেকে a/4 হইতে, সরি a/2 থেকে a/4 হইতো আমার a/2 থেকে a/4 হইতো কি লাগবে, ঠিক 20 সেকেন্ডই সময় লাগবে। বুঝতে পারছো? আবার এই a/4 এর অর্ধেক কত, এটার অর্ধেক কত, এটার অর্ধেক হচ্ছে a/8, রাইট? a/8, এই a/8 হইতো তোমার ঠিক এক্স্যাক্টলি 20 সেকেন্ড। আবারও ওই টিএফ অর্ধায়ু পরিমাণ সময়ই লাগবে, অর্ধায়ু পরিমাণ সময় লাগবে। বুঝতে পারছো? মানে প্রতিবার অর্ধেক হইতে তোমার এই অর্ধায়ু পরিমাণ সময় লাগবে। তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে প্রারম্ভিকের 1/8 অংশ অবশিষ্ট থাকতে কত সেকেন্ড সময় লাগবে, দেখো কত সময় লাগবে। প্রারম্ভিকের 1/8 অংশ অবশিষ্ট থাকতে কত সময় লাগবে, দেখো তো কয়টা টি হাফ লাগতেছে, একটা টি হাফ, দুইটা টি হাফ, তিনটা টি হাফ। তো টি হাফের মান কত, 400। তাহলে 3টা টি হাফ লাগতেছে, তাহলে 3 4 কত, 1200 সেকেন্ড। এই জন্য বলছি 1/8 অংশ অবশিষ্ট থাকতে তোমার আসলে 1200 সেকেন্ড সময় লাগবে। বুঝছো? আচ্ছা, যদি বলতো ভাই 1/16 অংশ অবশিষ্ট থাকতে কত সেকেন্ড সময় লাগবে, 4টা টি হাফ, তার মানে হচ্ছে তোমার কত, মানে হচ্ছে 1600 সেকেন্ড। বুঝছো? এটা হচ্ছে কাহিনী। আচ্ছা, তো এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো খেয়াল করো। ধরো তোমার এখানে 100 ছিল, 100 ছিল। এখন 100 থেকে 50 হইতে যদি তোমার 400 সেকেন্ড লাগে, 100 থেকে 50 হইতে যদি তোমার মানে 400 সেকেন্ড লাগে, ধরো 400 সেকেন্ড, এটা মানে টি হাফ। তাহলে তুমি বলো তো ভাইয়া 50 থেকে 25 হইতে কত সেকেন্ড সময় লাগবে? এই 50টা 25-এ পরিণত হইতে কত সেকেন্ড সময় লাগবে, তুমি বলো। 50 থেকে 25 হইতে কত সেকেন্ড সময় লাগবে? দেখো প্রথম ক্রমবিক্রিয়া অর্ধেক, প্রতিবার অর্ধেক হইতে সেম পরিমাণ সময় লাগে। ওকে, প্রতিবার অর্ধেক, আবার কত সেকেন্ড লাগবে, 400 সেকেন্ডই লাগবে, মানে টি হাফ পরিমাণই লাগবে। আর তুমি বলো 25-এর অর্ধেক কত, 12.5। 25-এর অর্ধেক কত, 12.5। আর তুমি আমারে বলো ভাইয়া এই 25-এর অর্ধেক হচ্ছে 12.5, এই 12.5 হইতে গেলে আমার কি লাগবে, 25-এর আবার অর্ধেক কত, আবারও টি হাফ পরিমাণ সময়ই লাগবে। বুঝছো? টিআপ পরিমাণ সময় লাগবে। তাহলে তুমি বলো কত সময় পর প্রারম্ভিক ঘনমাত্রা 12.5% অবশিষ্ট থাকবে, কত সময় পর, কয়টা টিহাফ পর ভাইয়া, 3টা টিহাফ পর। কয়টা টিহাফ পর, 3টা টিহাফ পর। বুঝতে পারছো? কয়টা টিহাফ পর, 3টা টিহাফ পর। ক্লিয়ার? বুঝা গেছে? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা ফাইন, এটা আশা করি সবাই বুঝে গেছো। হ্যাঁ, তাহলে 12.5% যেই কথা, আলটিমেটলি মনে রাখবি 1/8 একই কথা। 1 রে 8 দিয়ে ভাগ করে দেখ, 12.5ই আসে। ঠিক আছে? 12.5% যেই কথা, 12 গেলে তো 100% আর কি এখানে, হ্যাঁ পার্সেন্ট দিয়ে দিও। তো 12.5% যেই কথা, 1/8 একই কথা। 25% যেই কথা, 1/4 একই কথা। ঠিক আছে, বুঝতে পারছো? এটাই। এখন তুমি বলো 7/8 অংশ উৎপাদে পরিণত হবে, তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে, 1/8। তার মানে আলটিমেটলি 7/8 অংশ উৎপাদে পরিণত হওয়া যেই কথা, ওই 1/8 অংশ অবশিষ্ট থাকে একই কথা। তার মানে আবার অ্যান্সার কত, 1200 সেকেন্ড। দেখো 87.5% উৎপাদে পরিণত হয়েছে, তাহলে অবশিষ্ট আছে কত, 12.5%। তাহলে অ্যান্সার কত, 1200 সেকেন্ড। 1200 সেকেন্ড। বুঝছো? আশা করি সবাই বুঝে গেছো। ওকে, সো এই ছিল আমাদের ভাইয়া বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব। আশা করি তোমরা সবাই এই টপিকটা বুঝে গেছো। তো এইভাবেই আমরা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার মানে ক্রমের কনসেপ্ট। আমরা বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাবগুলো দেখলাম। তাপমাত্রার প্রভাব গত ক্লাসে দেখে ফেলছি। এখন আমরা হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাবটা দেখলাম। এই ঘনমাত্রার প্রভাবে যত অঙ্ক আছে সেটাও আমরা দেখে দিলাম। এই অঙ্কগুলোর বাইরে কোনো অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না। সো এই অঙ্কগুলোই তোমরা বেশি ভালো মতো করে করবা। আমি প্রতিটা কনসেপ্ট তোমাদের শিখাই দিছি। আই হোপ তোমরা এই ধরনের যত অঙ্ক আসবে ইনশাআল্লাহ তোমরা পারবা। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বিক্রিয়ার হারের উপর আমাদের যেমন চাপের প্রভাব, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের প্রভাব, প্রভাবকের প্রভাব, এগুলো খুব সহজ জিনিস, ইজি জিনিস। তো যেমন চাপের প্রভাব হচ্ছে 1 লাইন, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের প্রভাব হচ্ছে 1 লাইন, আর প্রভাবকের প্রভাব একটু আছে। তো 10-15 মিনিটের ক্লাস, ওই ক্লাসটা 10-15 মিনিটটা আমি হচ্ছে রেকর্ড করে এই ক্লাসের শেষে অ্যাড করে দিব। তো তোমরা আগামীকাল এই ক্লাসের শেষে রেকর্ডের অংশে মানে ওয়েবসাইটে গেলে পাওয়া যাবা। আর তোমরা এমনিতেও লাইভ ক্লাস করো না, খুবই বিরক্ত লাগতেছে আমার আসলে ক্লাসটা নিতে, বিকজ কেউ লাইভে নাই, তোমরা কেউ লাইভ ক্লাস করো না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো তোমরা যদি লাইভ ক্লাস নাই করো, তাহলে আমার আসলে লাইভ নেওয়ার দরকার কি? আমি কিন্তু তোমাদের এই কোর্সে আমি আর তোমাদের কোনো লাইভ ক্লাস নিচ্ছি না। আজকের ক্লাসের পর এই যে নিচ্ছে, এরপর আর আমি লাইভ ক্লাস নিব না। তোমাদের ক্লাস রাসায়নিক সাম্যাবস্থা পুরোটা আমি রেকর্ড করে আপলোড দিব, কারণ তোমরা কেউ লাইভ ক্লাস করো না, শুধু আমার দাঁড় করে রাখা, কোনো ব্রেক হয় না, কিছু হয় না, তোমরা কেউ রেসপন্সও করো না, আমার কষ্ট করে কথা বলতে হয়। তো এই রেকর্ড করেই তো ভালো, ইচ্ছা বলে আমি রেকর্ড করতাম, একই তো কথা, তাই না? আমি যদি রেকর্ড করি তো আমার তো সেম কাহিনী হইলো। তো রেকর্ড ক্লাসে যে অবস্থা, লাইভ ক্লাসও একই অবস্থা। তো আমি আমার ফ্লেক্সিবল টাইমে আমার যখন মন চায় তখন আমি রেকর্ড করে ক্লাস দিয়ে দিতে পারি। সো অ্যাজ তোমরা কেউ লাইভ ক্লাস করো না, সো আমি লাইভ ক্লাস করার আসলে মানে নেওয়ার আসলে প্রয়োজনীয়তা বোধ করতেছি না। ঠিক আছে?
প্রয়োজনীয়তা বোধ করতেছি না। সো তোমরা এখন থেকে রেকর্ডেড ক্লাসই করো, যাও তোমরা যেহেতু রেকর্ডেডই করো, রেকর্ডেড ক্লাসই করো, আমিও রেকর্ডেড ক্লাসই দিব। রাসায়নিক সাম্যাবস্থা কেপিকেসি আমি রেকর্ডেডই দিব তোমাদের, শ্যুট করে রাখবো, শ্যুট করে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা যেমন তেমনই, লাইভে কেউ নাই। হোয়াট দ্য হেল ম্যান, শুরু থেকে এখন পর্যন্ত লাইভের মধ্যে কেউ নাই, একা একা বকবক। তোমাদের আজকে মঙ্গলবার শিডিউল ক্লাস, রাইট? বৃহস্পতিবার শিডিউল ক্লাস থাকে, তোমরা কেউ নাই। তো এইটাই আর কি, ঠিক আছে? তো বাকিটা হচ্ছে ক্লাসে হবে। যাই হোক, এটার বাকি অংশটুকু আমি আপলোড করে দিব। যেমন ছোট টপিক, চাপের প্রভাব, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের প্রভাব, প্রভাবকের প্রভাব, এই ক্লাসের শেষে অ্যাড করা থাকবে, মানে একটু পরেই তোমরা দেখতে পারবা। সো যেহেতু তোমরা রেকর্ডেড ক্লাস করো, সো অবশ্যই রেকর্ডেড ক্লাস যেহেতু করো, সো এই এখনই তোমরা এই ক্লাসটা করতে পারবা, সমস্যা নেই। যেহেতু লাইভ করো না, সো বলেও লাভ নেই। সো ক্লাসটা হচ্ছে তোমাদের অ্যাড করা থাকবে 3টা টপিক, খুবই অল্প টপিক, হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা লাগবে ম্যাক্সিমাম পড়াতে। সো এটা আমি অ্যাড করে দিব ক্লাসের শেষে, ঠিক আছে? আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বিদায়, টাটা। প্যাথেটিক রাসায়নিক সাম্যাবস্থা পুরাটাই, মানে কেপিকেসি পুরাটাই আমি হচ্ছে রেকর্ডেড দিব, বলে দিলাম। রেকর্ডেড বলতে হ্যাঁ, তোমাদের কোর্সের জন্যই আমি রেকর্ড করে তারপর আপলোড দিব আর কি, পুরান ক্লাস না, মানে তোমাদের কোর্সের ক্লাস, তোমাদের জন্য রেকর্ড করে তারপরে আপলোড দিব। যেহেতু তোমরা লাইভ ক্লাস করো না, তো রেকর্ডই করো তোমরা, ঠিক আছে? বাই, আল্লাহ হাফেজ।